তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বুয়েটের সব পরীক্ষা বয়কট করেছে বিদ্যার্থীরা। আরো জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। বুধবারের সংঘর্ষের পর তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলনের ডাকে সকাল থেকেই চলছে কর্মসূচি। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বেলা 11:30টার দিকে আগারগাঁও মোড় অবরোধ করলে মিরপুর 10 থেকে বিজয় সরণি এবং শ্যামলী থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি হলে তো এক দাবি উপস্থাপন করতে পারে, কিন্তু আপনাকে যৌক্তিকতার মানদণ্ডে বিচার করতে হবে। আমরা তো বিএসসি করতেছি, তাদের থেকে অবশ্যই আমরা বেশি কোয়ালিফাইড এন্ড সবকিছু দিক থেকে আগানো। যদি দাবি না মেনে নেওয়া হয় এরপরে আমরা আরো পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের শিক্ষার্থীরাও বিভিন্ন কর্মসূচি পালন করছেন। দুপুরে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং গায়বানা জানাজা কর্মসূচি পালন করেন। 10টা ডিপার্টমেন্টে সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা আমরা বর্জন করেছি। এই কর্মসূচি আমাদের বহাল থাকবে। আমাদের যে 3 দফা দাবি আছে সেগুলোকে যেন সরকার অতি দ্রুত মেনে নেয়। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম, সেখানে আমাদের উপর যে আক্রমণটা করা হয়েছে তারও একটা প্রতিবাদ স্বরূপ আমরা এখানে মাঠে নেমেছি। আমরা ইন্টারিমকে সাহায্য করতে চাই, কিন্তু ইন্টারিম আমাদেরকে এই কথা বুঝতে পারতেছে না। শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে প্রকৌশলী অধিকার আন্দোলনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমির সামনে থেকে মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। একই দাবিতে নাটোরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাউটের শিক্ষার্থীরাও বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়ারামপুর বাজারে গিয়ে শেষ হয়। সিরাজুল মনির শুভ, নাগরিক।